হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা নতুন একটা গানের রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তো নতুন নতুন বলতে 2 মাস আগে মানে গানটা রিলিজ হয়েছে, আমাদের কাছে তো নতুনই। তো গানের যে টাইটেলটা হচ্ছে সেটা হচ্ছে ব্লু রেডস। আজকে তোমাকে র‍্যাপ গান শোনাবো। র‍্যাপ গান কেমন হয় সেটা তুমি আজকে শিখবে। তো তোমাদের বৌদি না, ও র‍্যাপ গান কাকে বলে, ব্যান্ড গান কাকে বলে, এগুলো কিন্তু ও বোঝে না, ভালো করে জানে না। তো আজকে আমি এই রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু ওকে আমি শিখাচ্ছি জিনিসগুলো। তো যে গানের যে টাইটেলটা সেটা হচ্ছে ব্লু রাইটস 3M শিফট প্রোড ডেড বানি অফিসিয়াল লিরিক্স ভিডিও বাংলা রাপ 2024। তো বন্ধুরা, আমরা গানটা নিচ্ছি ব্লু রাইটস ইউটিউব চ্যানেল থেকে। অরিজিনাল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে গেলে। আর সাথে সাথে আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম, ওখানে গিয়ে তোমরা আমাদের মেসেজ করতে পারো। এবং সাথে সাথে আমাদের ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আগে আমরা গানটা শুনে আসি। আর র‍্যাপ গানটা কেমন হয় সেটা আজকে আমি শেখাবো তোমাদের প্রতি। তো রেডি তো? তো 1 2 3 লেটস স্টার্ট। চলো। চলো শোনা যাক ব্লু রাইটস 3M শিফট। আচ্ছা, এটা শুধু গান। পূর্ণিমারাতে এক তীর্থের কাক, নেই পিছু টান তীর্থের ডাক, খোঁজো না আমাকে দেখে বীরদের ঝাঁক, ফেরারি পাখিরা নিরে ফিরবে। এটা কি র‍্যাপ? আমার তো মানে র‍্যাপের মতো মনে হচ্ছে না, কেমন জানি, মানে তবে ভালো লাগছে শুনতে। দেখা যাক কি হয় আগে গিয়ে। থাক পূর্ণিমারাতে এক তীর্থের কাক, নেই পিছু টান তীর্থের ডাক, খোঁজো না আমাকে। লোপি সং মনে হচ্ছে আমার কাছে। ফেরারি পাখিরা নিরে ফিরবে না। মন্ত্রে আধারে জাগিরা 3টা বাজে, ঘুম মাথার ভেতরে জিন্দা লাশে চিন্তা ভাসে, জীবনের ক্ষুদ্র মঞ্চে ঘর হয় ইটের কিংবা তাসে, ছন্দে জিনজে তিনশে তিনটা না। বুঝছো আমাকে অশ্রু নিয়ে লেখা কোনো গভীর গানে, বুঝছো তাহলে চুপ ছিলাম চাপা কোনো অভিমানে, কাগজ কলমের অস্ত্র নিয়ে নেমেছি অভিযানে, সব শব্দ থাকে না। ভাই কি বলবো, আসলে আমি রিঅ্যাকশন করতে গেলে আমি পূর্ব নির্ধারণ করে কিন্তু আসি না। আমি গানটা কিন্তু সত্যি বলছি, আমি প্রথমবার শুনছি। এবং গানের শিল্পী কে আমার কিন্তু কোনো ধারণা নেই। গানের শিল্পী যেটা থাকে যে প্রোড ডেড বানি, আচ্ছা ডেড বানি নাকি এনার নাম, তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি এই রিঅ্যাকশনের পরে আমি জানার চেষ্টা করবো না সম্পর্কে। আমি প্রথমবার ভেবেছি যে এটা কোনো র‍্যাপই না। ওয়াও, সাডেনলি হোয়াট এ টুইস্ট ম্যান। চলো আগে শুনে নি। জানে অর্থ শুধু কবি জানে, শব্দে শব্দে সৃষ্টি, সব শব্দে লাগে তালা কানে, স্তব্ধ করো স্বপ্ন যদি ছুটতে দেখো তারার কানে, একবিংশ এত হিংস্র পাইনি ঝড়ের পূর্বাভাস, বাইরে ঘরের খুব বাতাস, পরের দৃশ্যে ডুব সাঁতার, রাত পোহালে সকাল হলে কপাল পড়ে দুর্ভাগার। এরকম মানে গানের যে ফ্লো থাকে না, ফ্লো যে গান গাচ্ছে, যে রাইম বানছে গানের, ঠিক আছে, মানে কবিতার মতো, সাথে মিউজিক বা একটা আলাদা যে ফ্লো থাকে গানে, এইগুলোকেই বলে র‍্যাপ। এই যে যেরকম গান, আচ্ছা অনেকের কাছে এই র‍্যাপ গুলো মনে হয় কি যাচ্ছে না তাই গান হচ্ছে, কিন্তু র‍্যাপ গুলো আসলে কিন্তু অনেক বাস্তব ধর্মী হয়ে থাকে। আর এটা আমার কাছে অত্যন্ত মানে দারুণ লাগছে, সত্যি বলবো। আমি মানে গানটা রোকানোর জন্য অনেক দুঃখিত। যত গভীর ক্ষত সারাবে কি এই দুর্বাঘাস, গানের নেশায় বুধ এখন নাস্তা না বাস্তবতায়, যুক্তি কাট করাতে আজ মুক্তির রাস্তা কোথায়। নিমারাতে এক তীর্থের ডাক, নেই পিছু টান তীর্থের ডাক, খোঁজো না আমাকে দেখে বীরদের ঝাঁক, ফেরারি পাখিরা নিরে ফিরবে না থাক। পূর্ণিমারাতে এক তীর্থের ডাক, নেই পিছু টান তীর্থের ডাক, খোঁজো না আমাকে দেখে বীরদের ঝাঁক, ফেরারি পাখিরা নিরে ফিরবে না থাক। পূর্ণিমারাতে এক তীর্থের ডাক,
ওহো, চিরারি পাখিরা ফিরবে না থাক, ফিরবে না নিরে থাক। এই আমি সত্যি বলছি, লিরিক্যাল ভিডিও যে এত ভালো হতে পারে আমার কিন্তু জানা ছিল না। মানে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা কোনো মানে ভিডিও দেখছি না, আমি মানে লিরিক্স গুলো আমরা দেখছিলাম স্ক্রিনে, আর মানে মনে হচ্ছিল স্ক্রিনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা পুরো ইমাজিনেশন ক্রিয়েট করছিলাম। আমি তো করছিলাম, তোমাদের বৌদি জানি না, ও তো র্যাপ গান এগুলো আমি ওকে শেখাচ্ছি আসলে র্যাপ গান কি হয়, ব্যান্ড গান কি হয়। আশা করি শিখে যাবে ধীরে ধীরে। তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে বৌদি কথা বলে না, তোমাদের বৌদি একটু শাই টাইপের হচ্ছে, ও প্রথম ক্যামেরার সামনে এসে, তো ক্যামেরা ফোবিয়া তো সবারই থাকে প্রথম ক্যামেরার সামনে আসলে। তো ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আর হ্যাঁ, অনেকে কিন্তু তোমরা যে বলেছো যে বৌদি কি জোর করে এনে বসাচ্ছ কি না আনতেন, সেরকম কিছু না, ওর ইচ্ছে আছে, কিন্তু হচ্ছে কি মানে একটু জড়তা কাজ করে তো প্রথম যে কোনো মানে একটা কাজে। তো যাই হোক বন্ধুরা, গানের কথা আসি। তো গানটা আসলে আমি কি বলবো, আমি এক্সপেক্টই করিনি এই ধরনের গান হবে। আর সত্যি কথা বলতে কি, যে র্যাপ গানগুলো আমি যত গান আমি বাংলাদেশের যে র্যাপার আছে, র্যাপারদের গান শুনছি, আমি ধীরে ধীরে মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, ইমপ্রেস হয়ে যাচ্ছি। এর কারণ হচ্ছে এনাদের গানের লিরিক্স এতটা মানে বাস্তব ধর্মী থাকে, এতটা মানে রিয়েলিস্টিক থাকে, নিজেদের মনে হয় কি যে আমাদের মানে আত্মজীবনী বলছে গানের মাধ্যমে। হ্যাঁ, মানে অদ্ভুত। আর এই যে সিঙ্গারটা, আমি মানে এরই প্রেমে পড়ে গেছি এই গানের। তোমরা এর অরিজিনাল নামটা কি আমাকে বলতে পারো, আর এনার সোশ্যাল মিডিয়া আছে কিনা আমাকে বলতে পারো। আমি অবশ্যই এনাকে ফলো করব। সত্যি বলছি, মানে আমি আসলে এক্সপেক্টই করিনি এই ধরনের গান করবে। তুমি কি গানে বুঝতে পেরেছো কিছু? তো যাই হোক বন্ধুরা, আমার অনেক ভালো লেগেছে গানটা। আর তোমাদের অবশ্যই আশা করি তোমাদেরও আমাদের রিয়াকশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে তোমরা যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজেও আমাদের পেজটা ফলো করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।